আজকের রেসিপি হলো খাসির মাংসের পাতলা ঝোল। অনেক তো খাওয়া হলো মটন কষা, মটন ভুনা, তাই ভাবলাম যে আজকে খাসির মাংসের পাতলা ঝোলের রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে। প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি মাংসগুলোকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে এতে কিছু মশলা মেখে নেব। তো প্রথমে আমি দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 2 চামচ টক দই, আর দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। এগুলো দিয়ে আমি ভালো করে মেখে নেব। এখানে আমি নিয়েছি 300 গ্রাম খাসির মাংস। এই মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব প্রায় 2 ঘন্টা মতো। মাংস ম্যারিনেট করে যত বেশিক্ষণ রাখা যায় রান্না করার সময়, সময়ও খুব কম লাগে, খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। মাংস রান্নার জন্য আমি নিয়েছি 3টে আলু, 2টো টমেটো, 4টে পেঁয়াজ, অল্প একটু রসুনের কোয়া, অল্প একটু আদা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে ও কয়েকটা গোলমরিচ, আর নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা আর গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ ও গোলমরিচ। এই মশলাগুলোকে আমি শিলনোড়ায় বেটে নেব। আমি প্রথমেই বেটে নেব শুকনো লঙ্কা। আমি শিলনোড়ায় মশলা বেটে রান্না করতে বেশি পছন্দ করি, তাই সবসময় শিলনোড়াতেই মশলা করি। এবারে আমি বেটে নেব গোটা জিরে। এবারে আমি বেটে নেব গোটা ধনে ও কয়েকটা গোলমরিচ একসাথে দিয়ে। এরপর আমি বেটে নেব রসুনের কোয়াগুলোকে। বেটে নেব আদার টুকরোগুলোকে। সব মশলা বাটা হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ওপর বসিয়ে দেব একটি কড়াই। কড়াইটা গরম হয়ে এলে এতে দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল ও 1 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে ভেজে নেব। গরম তেলে আলুগুলোকে দিয়ে দেওয়ার পর এতে আমি দিয়ে দেব অল্প একটু লবণ ও অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে উঠিয়ে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দেব আরও 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এতে আমি ফোড়নে দেব অল্প একটু গোটা জিরে, 1টা শুকনো লঙ্কা ও 1টা তেজপাতা। ফোড়নটাকে একটু ভেজে এতে আমি দিয়ে দেব অল্প একটু চিনি। যে কোনো রান্নায় ফোড়নে একটু চিনি দিলে কালারটাও যেমন হয় লাল, তেমনি স্বাদেরও ব্যালেন্স হয়। এবারে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটা ঠিক ততক্ষণ ভাজবো যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুন বাটা দেওয়ার পর ঠিক 30 সেকেন্ড পর আমি এতে দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর একে একে এতে দিয়ে দেব 1 চামচ জিরে বাটা ও 1 চামচ ধনে বাটা। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে দেব 1 চামচ শুকনো লঙ্কা বাটা আর দেব 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর এতে দিয়ে দেব লবণ। এখানে লবণের পরিমাণটা আমি একটু কমই দিচ্ছি, কারণ ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে এতে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে একটু নেড়েচেড়ে আমি এতে দিয়ে দেব অল্প একটু জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা সেই মাংস। মাংস দিয়ে আমি প্রায় 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব 2টো গোটা রসুন। রসুন দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেব। প্রায় 3 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকনাটা খুলে আমি মাংসটাকে ভালো করে নেড়ে দেব, যাতে নিচে লেগে না যায়। আর এভাবেই আমি 2-3 বার মাংসটাকে ঢেকে ঢেকে কষিয়ে নেব।
মাংসের গা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দেব গরম জল। গরম জল দিলে মাংসটা সেদ্ধও হয় খুব তাড়াতাড়ি আর টেস্টও হয় খুব ভালো। যেহেতু মাংসটা আমি পাতলা ঝোল করব, সেই জন্য জলের পরিমাণটাও একটু বেশি দিয়েছি। জল দিয়ে ভালো করে মিশিয়ে সেদ্ধ হওয়ার জন্য আমি এটাকে ঢেকে দিয়ে রাখবো প্রায় 20 মিনিট। মাংসটা সেদ্ধ হতে থাক, এদিকে আমি গরম মশলাটাকে ভালো করে বেটে নেব। গরম মশলা বাটতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল। আগের দিনের লোকেরা বলতো যে পাটা ধুয়ে জল দিলে নাকি তরকারির স্বাদ ভালো হয়, কিন্তু আমার ঠিক তাই মনে হয় না। তবে এই কথাটা কি আদৌ সত্যি? আমার মনে হয় যে পাটাটা ধুয়ে দিলে মশলাটা ওয়েস্ট কম হবে, সেই জন্য হয়তো এই কথাটা বলতো। ফিরে এলাম প্রায় 20 মিনিট পর। মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর 3-4 মিনিট পর আমি মাংসটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে আমি এতে দিয়ে দেব বেটে রাখা গরম মশলা। গরম মশলা দিয়ে ঢেকে গ্যাসটাকে বন্ধ করে দেব। মাংসটা দেখতে যতটা সুন্দর ও কালারফুল হয়েছে, খেতেও ততটাই টেস্টি। গরম ভাতের সাথে যদি এরকম খাসির মাংসের পাতলা ঝোল হয় তাহলে আর কিছুই লাগবে না। আর কারা কারা এরকম খাসির মাংসের পাতলা ঝোল খেতে পছন্দ করেন, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাতে যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছাবে। ও হ্যাঁ, লাইক করতে ভুলবেন না কিন্তু। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকে তবে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য এক নতুন রেসিপির সাথে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন।